প্রতিবন্ধী হওয়া কোনো প্রতিবন্ধকতা নয়, তার চেষ্টাতেই লুকিয়ে রয়েছে জয়। প্রতিকূলতাকে রুখতে পারে বেঁচে থাকার সংগ্রামকে, নাকি আটকাতে পারে সাফল্যকে? না, মানুষ তার জন্ম থেকেই প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করে ছিনিয়ে এনেছে জয়। আজ আমরা বলতে এসেছি সেরকম এক জন্মযোদ্ধা ফয়সালের কথা, যে হারিয়েছে তার প্রতিবন্ধী হওয়ার বাধাকে, হয়েছে জীবন যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী। তার ঘুম থেকে জেগে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রতি মুহূর্তে যে সংগ্রাম করে হারিয়ে দেয় যাবতীয় কায়িক বাধাকে। আসুন না শুনি তার সফল হবার গল্পটি, যার যাত্রা শুরু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের হাত ধরে। আমি ফয়সাল আহমেদ, বিএসসি ইন সিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি বিউবিটি থেকে। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। 2 পায়ে আমার শারীরিকভাবে সমস্যা আছে। টাইফয়েড হওয়ার কারণে যখন বয়স 10 মাস তখন থেকেই আমার পায়ের লিগামেন্টটা শর্ট হয়ে যায়। এরপর থেকে আমি সারভাইভ করতে থাকি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে এত ভালো পর্যায়ে নিয়ে আসছেন। আমি যখন 2014-এ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে একটা সেমিনার হয়েছিল ক্রিয়েটিভ আইটির, আমি তখন ওইখানে অ্যাপ্লাই করেছিলাম। আমি তখন ওদের ওই মানে ক্রিয়েটিভিটির ওই সেমিনারটা গিয়েছিলাম। তখন আমার খুব ভালো লেগেছিল যে কখনো যদি চান্স পাই ক্রিয়েটিভ আইটিতে কোর্স করব। তো আলহামদুলিল্লাহ যে ভাগ্য আমাকে এইভাবেই নিয়ে আসছে। আমি একটা স্কলারশিপ পেয়েছি সিএসআইডি এবং বিসিসির তত্ত্বাবধানে বা উদ্যোগে 2015 জানুয়ারিতে জব মেলার একটা আয়োজন করা হয়, যেখানে ক্রিয়েটিভ আইটি সহ বাংলাদেশের বড় বড় কিছু আইটি ফার্ম যোগ দেয়, যারা কিনা প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিচ্ছে এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে। 2015 ফেব্রুয়ারিতে আমি একটা শর্ট মিট আপ হয়, যেখানে আমাদের 14 জন প্রতিবন্ধীদের নিয়ে একটা করা হয়, যেখানে মনির স্যার এবং সিতি আপু আরও কিছু আপুরা ছিলেন, ডলি আপু ছিলেন। তারা আমাকে ওয়েব ডিজাইনে যাওয়ার জন্য বা বলেছিল যে এইটা তোমার জন্য সুইটেবল হবে ক্যারিয়ার গড়ার জন্য। 4 মাস ব্যাপী আমি এই কোর্সটা কমপ্লিট করি। আমার শ্রদ্ধেয় স্যার উজ্জ্বল স্যার সে আমাকে অনেক সুন্দরভাবে গাইড করেছে। তার ছায়া এবং তার সংস্পর্শে থেকেই আমি 2016 জানুয়ারিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মার্চে আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জয়েন করি। আমার সফটওয়্যার কোম্পানিটার নাম হলো এজেটেক সফটওয়্যার সলিউশন, যেটা কিনা ফিনল্যান্ডের এটার সেকেন্ড ব্রাঞ্চ, আর বাংলাদেশে এটার ফার্স্ট ব্রাঞ্চ। আর একটা এটার মানে সিস্টার সেটা হলো বিটবাইট। আমি সেখানে থিম ফার্স্টের জন্য কাজ করি। আমাদের 2টা থিম আছে, একটা হলো ফোলিও প্লাস আর একটা হলো নাদিয়া, যেটা কিনা নাদিয়াটা 17 বার পিএইচডিটা সেল হয়, আর 70 বারের মতন HTML এবং ওয়ার্ডপ্রেস অনেকটা বিক্রি হয়। আমি গর্ব করে বলতে পারতেছি যে ক্রিয়েটিভ আইটি আমাকে অনেক কিছু দিয়েছে, তার জন্যই আমি আজকে এই পজিশনে। আমি ফয়সালের আব্বু। আমার ছেলেটা জন্মগ্রহণ করার পর 4-5 মাস পরে ওর পায়ে সমস্যা দেখা দেয়। আমি প্রথমে ভেঙে পড়েছি, পরে আমি আমার নিজ উদ্যোগে ওকে আমি স্কুলে ভর্তি করাই এবং সেই স্কুলে প্রাইমারি কমপ্লিট করে এইচএসসি কমপ্লিট করছে, এইচএসসি কমপ্লিট করছে এবং বিউবিটি থেকে সিএসই থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। এরপরে ক্রিয়েটিভ ইনস্টিটিউট থেকে একটি 4 মাসের ট্রেনিং করছে, সে সাকসেসফুল হয়েছে। এখন জব মার্কেটে সে একটা কাজ নিয়ে ব্যস্ত আছে। আমি আমার ছেলে যে এত দূরে আসবে আমি কখনো কল্পনা করতে পারি না, এজন্য আমি আমার ছেলেকে নিয়ে গর্বিত। সমাজে অন্য অন্য প্রতিবন্ধীর যারা আছে তাদেরও বাবা মার উচিত ছেলে মেয়েকে ঘরে না বসিয়ে
তারা সামাজিকভাবে তারা এগিয়ে আসুক এবং শিক্ষা গ্রহণ করে ভালো ভালো প্রোগ্রাম করুক, এটাই আমার কামনা। আমার ভবিষ্যৎ পরিকল্পনা এরকম যে আমি লাস্ট ইয়ার অক্টোবরে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম একটা কন্টেস্টে, প্রোগ্রামিং কন্টেস্টে। সেখানে মানে আলহামদুলিল্লাহ গর্বের সহিত বলতেছি আমরা বাংলাদেশ থার্ড হয়েছে। নট অনলি আমি, বাংলাদেশ থার্ড হয়েছে। এবছরও যাচ্ছে, এবছর নভেম্বরে একটা টিম যাবে যার জন্য বিসিসিতে একটা 40-60 জনের একটা কন্টেস্ট নিয়ে সেখান থেকে 4 জনকে সিলেক্ট করা হয়েছে যারা এবার চায়নায় পার্টিসিপেট করতে যাবে। তো এইরকমই পরিসর আমার ভবিষ্যৎ পরিকল্পনা এরকম যে যেহেতু আমি আইটি নিয়ে আসি, সিএসসি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, আইটি মোটামুটি বুঝি, আমারও এরকম ইচ্ছা আছে যে আমাদের যে প্রতিবন্ধী ভাইয়েরা যারা কাজ পারছে না, শিখতে পারছে না, তাদেরকে শিখিয়ে এই প্ল্যাটফর্মে নিয়ে আসা, যেন তারাও সমাজের বা সোসাইটির মধ্যে মানে গণ্য হয় যে তারা মানে কারো কাছে তুচ্ছ না।